নমস্কার বন্ধুরা, আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সকলকে স্বাগত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে, আর কিছুক্ষণ বাদেই সেটি গভীর নিম্নচাপ আকারে পরিণত হয়ে আমাদের স্থলভাগের মধ্যে আছড়ে পড়বে। এই নিম্নচাপের প্রভাবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সাথে উত্তরবঙ্গে রয়েছে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। তো আসুন দেখে নেব আজ ও আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলায় রয়েছে সতর্কবার্তা। এই নিম্নচাপের প্রভাবে কতদিন চলতে পারে বৃষ্টি, সমস্তটাই জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শুরু তো শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্রথমে আমরা দেখব আজকে আকাশের পরিস্থিতি, কোথায় কীরকম মেঘ থাকবে, কোথায় কোথায় রয়েছে আংশিক মেঘলা আকাশ, সমস্তটাই দেখব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কলকাতা ও তার আশপাশ অঞ্চলগুলিতে আজকে আকাশ অনেকটাই মেঘলা রয়েছে। এদিকে হলদিবাড়ি, কলকাতা, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট এসব জায়গাতে আংশিক মেঘলা আকাশ থাকছে। বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া আংশিক মেঘলা আকাশ সব জায়গাতেই আছে মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে দেওঘর এইসব জায়গাগুলিতে মোটামুটি ভালোই মেঘ রয়েছে। তার পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গে দেখি, উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গাতে কিন্তু ভারী মেঘের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, যশোর, খুলনা, কাপসিয়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এইসব জায়গাতে আজকে টোটালি আছে মেঘলা আকাশ। এরপর আমরা সরাসরি চলে যাব বজ্রবৃষ্টি মুডে। এই নিম্নচাপের প্রভাবে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজ ও আগামী কয়েকদিন। বজ্রবৃষ্টি মুডে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কম, তবে বেলা বাড়ার সাথে সাথে মোটামুটি দুটোর পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, কাকদ্বীপ, রায়দিঘি এইসব জায়গাতে ভারী বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুরে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি হচ্ছে কলকাতা, কাদরা, নিউ টাউন, বুদবুদে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিষ্ণুপুরে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার পাশাপাশি রয়েছে কেয়াতলা, ডায়মন্ড হারবার, শ্যামপুরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার পাশাপাশি রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, মশাটে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সাইডে আছে জঙ্গলপাড়া, সিঙ্গুর, চন্দননগর প্রচুর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি রয়েছে হাবড়া, কাঁচরাপাড়া প্রচুর পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজ ও আগামী কয়েকদিন। তার পাশাপাশি রয়েছে চাকদাহা, পান্ডুয়া, রানাঘাট, মেমারিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শান্তিপুরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কৃষ্ণনগরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বোলপুরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘুষকরা রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে আছে গলসিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে কলকাতা দক্ষিণবঙ্গে আজ দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা দেখব উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ কেমন বৃষ্টি রয়েছে দুপুরের পর থেকে। মালদায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ারে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এইসব জায়গাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দুপুরের পর থেকে বাংলাদেশের ক্ষেত্রেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, নাগরপুর, কাপসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দিয়ে রয়েছে যশোর, লালগোলা, খুলনা, বরিশাল, মতিরহাট, শ্যামনগর, কালাপাড়া বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও।